প্রিয় দর্শক, বিএনপি ক্ষমতায় যেতে যে রাজনৈতিক দন্যতায় পৌঁছেছে তা আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের অপেক্ষা রাখে না। বেশ কয়েকদিন ধরে তারা জনসমক্ষে ইউনূসের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, খলিলুর রহমানের পদত্যাগ দাবি করে আসছে। এ নিয়ে ইউনূসের সাথে এক বৈঠকে তারা লিখিত বক্তব্য জমা দিয়েছে। অথচ এই দুইজনকে নিয়েই ইউনূসের সঙ্গে তারা আলোচনায় অংশগ্রহণ করে, যার একটিতে খোদ দলীয় প্রধান তারেক রহমান উপস্থিত ছিল। তাদের এই দ্বিচারিতা কি কৌশল নাকি রাজনৈতিক আদর্শহীনতা? বিএনপির এমন আত্মবিরোধী অবস্থান স্পষ্টভাবে দেখিয়ে দেয় দলটাই কতটা ভারসাম্যহীন এবং আদর্শের ক্ষেত্রে দেউলিয়া। বিএনপির এরকম নীতিহীন অবস্থান জনগণের কাছে তাদের প্রকৃত রূপ পরিচয় করিয়ে দেয়। তারা কখনো কথায় গণতন্ত্রের বুলি কফসায়, আবার নিজেদের প্রয়োজন হলেই জনস্বার্থ ভুলে আত্মস্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে। এমন অবস্থানে দলটি কেবল নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তাদের গণতান্ত্রিক অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে। রাজনীতিতে কৌশল থাকবেই, কিন্তু কৌশলের নামে যদি নীতির বিসর্জন ঘটে তবে সে দল আর জনমানুষের প্রতিনিধিত্ব করার ন্যায্যতা রাখে না। ধন্যবাদ।